শুকরিয়া আদায় করতেছি যিনি হায়াতুন নবী, যিনি গায়েবের খবর দেওয়ালা নবী, যিনি শাফায়াতের কান্ডারি, যিনি নূরুল আলা নূর, যিনি ইমামুল মুরসালিন, যিনি শাফিউল মুজদালিন, যিনি মুহাম্মদে মুস্তাফা, যেই নবীকে আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখা হবে, যেই নবী এই উম্মতের মায়া এখনো উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে কান্দে, অন্ধকার কবরে যেই নবী থাকবে, হাসরের ময়দানে যেই নবী আমাদেরকে শাফায়াত করবে, ওই নবীর কদমে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই নবীর উম্মত আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করেছেন, সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু যদি বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী শাফায়াতের কান্ডারি কিনা? আমাদের এই বিশ্বাস আমাদের অন্তরে আছে কি আছে না? আপনারা মনে অনেকে অবগত আছেন, আমি কিন্তু প্রায় সময় আমরা সুন্নি আলেম যারা আছি বা সুন্নি জনতা যারা আছি, আমরা কিন্তু আমাদের একটাই আকীদা আছে যে আমার নবী ছাড়া শাফায়াতের কান্ডারি কোন নবী হতে পারে না। আজকে রাত্রেই তো আকাউজের আলোচনা হয়েছে, আজকে না ইওয়াহাবীর গোষ্ঠীর, আমি এই জন্য বলি তাদের মাথায় টুকরো থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, দাড়ি থাকতে পারে। প্রশ্ন করে অনেক মানুষ যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা হুজুরের মধ্যে ঠেলা ঠেলি, হিলা যে কোরআন পড়ে আমি দুই কোরআন পড়ে, হিলা যে হাদিস পড়ে আপনি হাদিস পড়ে, তাহলে সমস্যা কি? আরে সমস্যা একটাই জায়গায়, আকীদার বিষয়। তারা আমার রাসূল পাককে মানার মতো মানতে পারে না, মানে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ যারা আছি, আমরা আমাদের নবীকে মানার মতো মানি, জানার চাইতে আমার নবীকে ভালোবাসি কিনা। আল্লাহু আকবার। ওয়াহাবীর গোষ্ঠীরা আগামী কালকে আলোচনা করেছে, গত রাত্রে আমার কাছে রিপোর্ট এসে, আমি আলোচনা শুনি নাই, কিন্তু আমার অনেক মুসল্লিরা বলেছেন যে কোন কবি সে আলোচনা করেছে রাসূল পাকের স্ত্রী রাসূল পাকের কাছে নাকি বলছে, হুজুর আমরা গুনাহগার হয়ে যায়, অনেক জান্নাতে কেমনে যাবো? নবীজি নাকি বলছিল যে তোমরা গুনাহগার হইলেও আমি নবী তোমাদেরকে শাফাত করার কোনো ক্ষমতা নাই, আমি নিজেই যাইতাম না, তোমরা নিয়ে মুখে নাউজুবিল্লাহ বলেন না। এই ওয়াহাবীর গোষ্ঠীরা পড়া শুনে রাখ, তবে সামনে একটা হাদিস দেই আমি। আমরা দেওঘরের মানুষ শুধু মুখে শুনবি না, আমরা কোরআন হাদিসে যা বলে আল্লাহ রাসূল, আল্লাহ পাক যা বলেছে, রাসূল পাক যা বলেছে, সেই মতে আমরা দেওঘরের মানুষ চলি। কারণ আমরা জন্মগতভাবে আহলে বায়তের প্রেমিক, আমরা ইমাম হাসান হুসেনের সৈনিক, আমরা আহলে বায়তের প্রেমিক। আমাদের সামনে কোনো বেয়াদব রাসূল যদি রাসূলের সামনে কোনো গোস্তাখি করে, আমরা তাদের সুযোগ দেই, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া আমরা চলি। এখানে একটা হাদিস তারা শুনে রাখ কি বলতেছেন। আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, যারা বড় বড় গুনাহ করবে, তাদের জন্য আমি রাসূল পাক আমি নবী শাফায়াতের কান্ডারি হয়ে যাব। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেন কবিরা মানে কি? অনেক বড়। কবির মানে বড় 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 গুনাহ যারা গুনাহ করবে। অনেক মানুষ আসলে জিনা করেনি, জিনা করে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, হঠাৎ করে মনের মধ্যে চিন্তা ফিরে, আমি সুদ খাইলাম, আমার তো জীবন নষ্ট হয়ে গেছে, কি করতে পারি? আমার রাসূল পাক বলেন এই বড় বড় যারা গুনাহ করবে, তাদের জন্য আমি রাসূল পাক বলেন শাফায়াতের কান্ডারি হই। আল্লাহু আকবার। আর শুরু গুনাহ, এই ছোট ছোট সগীরা গুনাহ, এটার জন্য আমার নবীর দরকার নাই, আমার সাহাবীরাই যথেষ্ট, আমার উলিরাই যথেষ্ট, তাবেঈনরাই যথেষ্ট। আমার উম্মতের মধ্যে কতগুলো বান্দা আছে যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে, তারাই যথেষ্ট। আর বড় বড় গুনাহ যারা করবে, তাদের জন্য শাফায়াতের কান্ডারি হলাম আমি রাহমাতুল লিল আলামিন। আরে খুব ইচ্ছে হয়ে গেছে, রাসূল পাক থেকে কইছে যে তোমার ফার করব কেমনে, আমি নিজে পারো যেতাম না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আপনাদেরকে বলি, শয়তান কি? শয়তানের গুরু, এরা শয়তানের পরাগ দিয়ে গেছেন। এরা যত কিছু আমল থাকুক না কেন, আমার রাসূল পাক এই জন্য বলে গেছেন তোমরা তাদের সাথে সম্পর্ক করো না, বিয়ে দিও না, বিয়ে করেও না, তাদের সাথে খায়ও না,
তাদের সাথে সম্পর্ক রাখে না, একসাথে বসে খায় না, মারা গেলে জানাজার নামাজে যায় না, শরীক হয় না। কারণ তারা বেয়াদব রাসূল আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আমি রাসূল পাক টেনশন করি না, কিন্তু আমি এই জায়গায় টেনশন করি বড় বড় আলেম হওয়ার পরে আমি রাসূল পাকের সামনে তারা বেয়াদব আলোচনা করবে। কোন নাউজুবিল্লাহ। বর্তমান জামানার মধ্যে এমন আলেম আসেনি? ওই যে গত রাতে একটা আলোচনা করছে একটু বিষয়। আল্লাহ পাক ওদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে এবং ঈমানকে হেফাজত করে, সব না আমিন। যাক, আলোচনা সেই দিকে নয়, আমি তাদেরকে শোনানোর জন্য আমি হাদিসটা বলে দিচ্ছি, বাংলাদেশ হাদিসটা কেটে দিবেন ওয়াহাবিরা। আজকে আলোচ্য বিষয় হলো, যেহেতু শাবান মাসের তৃতীয় জুমায়, সামনে আরেকটা জুমা আছে, মনে হয় সম্ভবত 1 তারিখে পহেলা রমজান, সামনে দিন ইনশাআল্লাহ আলোচনা করব রোজার ফজিলত সম্পর্কে। আজকে আলোচ্য বিষয় হলো, আমাদের সমাজে যারা মদ খায়, তো গভীর মনোযোগ দিবেন, যারা মদ খায়, গাঁজা খায়, ফিনসি খায়, নেশাদ্রব্য যতগুলো জিনিস আছে, এগুলো খাইলে মানুষের কি ক্ষতি হয়, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন, রাসূল পাক কি বলেছেন, মদকে কেন আল্লাহ পাক হারাম বলেছেন, আমার রাসূল পাক কেন হারাম বলেছেন, এই সম্পর্কে কিছু আলোচনা করব। এবং এই নেশাটা, এই মদটা কোথায় থেকে আসছে, ইতিহাস কি, কোথায় থেকে শুরু হইলো এই মদের উৎপত্তিটা, এই ব্যাপারে কিছু আলোচনা করবো, যাতে আল্লাহ পাক আপনাকে আমাকে এই হারাম কাজ থেকে, হারাম খাওয়া থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে বিরত রাখে। সকলে বলে আমিন। যেহেতু গলার সমস্যা, আসলে গলা অবস্থা খারাপ হয়েছিল, আসলে দেওঘরের মানুষের দোয়া আমার পক্ষে আছে বিদায়, ভালোবাসা আছে বিদায় আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন। আর ডাক্তার ওষুধ একটা উছিলেন, মানুষের দোয়ার উপরে কোনো ওষুধ নাই। অবশ্যই আপনারা আমাকে খাস করে দোয়া করেছেন, মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন, এই জন্য আমি সুস্থ হয়েছি। পুরাপুরি এখনো হইতে পারিনি, আমার জন্য খাস করে দোয়া করবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় 290 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি মাইসিকুন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি বলে দেন। আল্লাহ পাক যতগুলো আয়াত নাজিল করেছে, এর মধ্যে কিছু গণনা আছে, অযথায় আয়াত কিন্তু আল্লাহ পাক নাজিল করে নাই। এই আয়াতটা কেন নাজিল করলেন, এটা গণনা বলে আপনি বুঝবেন না। আমার রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন দেখতে, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, মদ কিন্তু প্রথম অবস্থায় কিন্তু হারাম নাই। আরব কান্ট্রিতে, বিভিন্ন আরব কান্ট্রিতে মদ প্রথম ছিল হালাল, যেমন আমরা শরবত খাই না, এমনি ভাবে আরব কান্ট্রির মধ্যে মদ কিন্তু হালাল ছিল প্রথম পর্যায়ে, তখন হারাম ছিল না। আল্লাহ পাক হট করে হারাম বলে নাই, 3টা ধাপে, 3টা স্তরে মদকে এবং নেশাকে আল্লাহ পাক হারাম করেছে। কিভাবে করেছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী যখন, এটা কিন্তু প্রথম ধাপ যে আমি আয়াতটা বলেছি, আমার নবী যখন মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গেলেন, তখন দেখতেছে অসংখ্য মদিনাবাসীরা মদ পান করতেছে এবং জুয়ার টাকা খাইতেছে, মদ পান করতেছে এবং জুয়ার টাকা খাইতেছে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আমার নবীর কাছে কিছু সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় রয়েছেন, অনেক মদিনাবাসী, মাদানবাসী মদ পান করতেছে এবং জুয়ার টাকা খাইতেছে, কিন্তু এরা তো মদ পান করিয়া আবুল তাবুল কথা বলে, চেঞ্জ ঠিক থাকে না, কথাবার্তা ঠিক থাকে না, আবুল তাবুল বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবী, নূরের নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, মদ পান করা এবং জুয়া সম্পর্কে শরীয়তে এবং আল্লাহ পাকের কোরআনের আয়াত কি এসেছে, এর নাজিল কিভাবে?
এই সম্পর্কে আল্লাহ পাক কি বলেছে? আমার নবী চুপ করে রইলেন। আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো হুকুম না আসলে আমার নবী কোনোদিন জবানে কোনো কথা বলে নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন প্রশ্ন করলেন, নবী গো ও আমার নবী, এই মত সম্পর্কে জুয়া সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কি বলে আল্লাহ পাক? সাথে সাথে আমার মাওলা পাক জিবরাইলের মাধ্যমে জানা দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও যেহেতু মদিনাবাসী আমার নবীর কাছে এসেছে মত সম্পর্কে জানার জন্য, জুয়া সম্পর্কে জানার জন্য, তাদেরকে আমার রাসূল পাকের মাধ্যমে তুমি জানিয়ে দাও। সাথে সাথে সূরা বাকারার 219 নম্বর আয়াত নাযিল হয়ে গেলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরুম মানাফিউ লিন-নাস। নবী গো ও আমার নবী, নূরের নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি বলে দেন এই দুইটা জিনিস মদ এবং জুয়া এটা বড় পাপের কাজ। সুবহানাল্লাহ বলেন না? এটা বড় পাপের কাজ, কিন্তু তোমাদেরকে জানাই দিলাম ওয়া মানাফিউ লিন-নাস, মানুষদেরকে জানিয়ে দেন এটা সমসাময়িকের জন্য কিছু উপকার আছে। কি বলছেন? এটা এই দুটার মধ্যে দুটো হলো বড় পাপের কাজ, কিন্তু সমসাময়িকের জন্য কিছু উপকার আছে। ইয়া নবী আপনি জানিয়ে দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আপনি তাদেরকে জানিয়ে দেন উপকার সামান্য হতে পারে কিন্তু অপকারটা হলো সবচেয়ে বেশি, উপকারের চাইতে অপকার বেশি, মানে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন কিন্তু এখানে কিন্তু মদ কিন্তু হারাম করলে নাই, কথা খেয়াল করবেন। এই আয়াত যখন আল্লাহ পাক নাযিল করে এখানে কিন্তু মদ প্রথম কিন্তু হারাম করে নাই, তিনটা ভাবে কিন্তু হারাম এসেছে। যে আপনি নবী বলে দেন মদ এবং জুয়া এই দুইটা কিন্তু বড় পাপের কাজ, কিন্তু যারা মদ পান করে সমসাময়িকের জন্য তারা শান্তি পায়, তাদের শক্তি বাড়ায়, কিন্তু উপকারের চাইতে অপকার হলো বেশি, এর জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার। পরবর্তী আয়াত, আমার নবী আপনার নবীর কতগুলো সাহাবী, আমি এই জন্য আনলাম, অনেক মানুষ আছে, অনেক আমার বাবারা আছে, ভাইয়েরা আছে, মদ পান করে কি করে না? মদ পান করে কি করে না? এই মদ পান আসলে মানুষকে সমসাময়িকের জন্য কিছু শান্তি দিতে পারে, কিছু শক্তি দিতে পারে, কিন্তু এর চাইতে অপকারও বেশি, ক্ষতি বেশি। এই মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, চেহারাটা নষ্ট হয়ে যায়, সকল কিছু নষ্ট হয়ে যায়, আর কিডনি যদি নষ্ট হয়ে যায় মানুষ আর বাঁচার কোনো উপায় থাকে না। আমার নবী আপনার নবীর সাহাবী একদিন সকল সাহাবীদেরকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জলিল কদরের একজন সাহাবী, মাওলা আলীকে দাওয়াত দিলেন। হযরত ওমরকে দাওয়াত করবেন, কিন্তু হযরত ওমরকে দাওয়াত দিলেন, আর অন্যান্য সাহাবী মুহাজিরদেরকে দাওয়াত দিলেন। মাগরিবের নামাজের পূর্বে, আযানের পূর্বে দাওয়াত দিলেন। সকল সাহাবীরা আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলেন। যাওয়ার পরে সকল সাহাবীরা খাওয়া দাওয়া করলেন, মদ পান করলেন, কিন্তু মাওলা আলী মদ পান করে নাই, হযরত ওমর মদ পান করে নাই। এইভাবে যখন মুহাজিরগণ মদ পান করেছে তখন কিন্তু হারাম হয় না, খেয়াল করবেন, কিন্তু তখন কিন্তু মদ হারাম হয় নাই। সকল সাহাবীরা মুহাজিরা যখন মদ পান করার পরে মাগরিবের সময় হয়ে গেল, কে সময়? খেয়াল করবেন, মাগরিবের সময় হয়ে গেল। এখন মাওলা আলী হুকুম দিলেন নামাজ পড়াও। সুবহানাল্লাহ বলেন না? আর ওয়াহাবীর গোষ্ঠীরা বলে যে মাওলা আলী নাকি মদ পান করছে, নাউজুবিল্লাহ বলেন না? মাওলা আলীর ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে তাদের কটাক্ষ এমন ভাবে করে, আমি কিছুদিন আগে ফেসবুকে শুনেছি। আর মিজানের কথা পেয়ে লাভই নেই, এই মিজানের কথা পেয়ে লাভ নাই। রাসূল পাকের স্বামী এত বেয়াদবি, সে বলতেছে রাসূল পাকের স্ত্রী নাকি বলেছিল যে আমাদেরকে কিছু টাকা দেন, আমাদের বাজার সদাই করতে হবে, খাবার কিনতে হবে। আমার নবী নাকি বলছিল যে কাপড়ের জন্য টাকা দেওয়া যাবে না, তোমার যদি ইচ্ছা হয় আমি এখন এই মধ্যে তালাক দিতে পারি, তোমরা চলে যাও, আমার কোনো মহিলার বিশেষ দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না? আমার রাসূল পাক হলো সকল কিছুর মূল,
যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম শিখলাম, যেই নবীর মাধ্যমে আমরা নামাজ শিখলাম, আমার রাসূল পাকের যতগুলো কর্ম, যতগুলো আদর্শ আছে, সকল কিছু আমাদের শিক্ষণীয় বিষয়। কথা বলুন ঠিক না ঠিক? সাহাবীরা নামাজ পড়ার পরে একজন সাহাবী যাকে ইমাম বানানো হয়েছে, ওই সাহাবী নামাজ আরম্ভ করে দিলেন। এই মাগরিবের নামাজের সময় কোরআন তেলাওয়াত করতেছে, বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই মাতার অবস্থায় এই সাহাবী লা আ'বুদু মা তা'বুদুন না বলে মা তা'বুদুন এই আয়াত তিনি ভুল করে ফেলেছেন। মাত্র অবস্থায় কোরআন আয়াত ভুল করে ফেলেছেন। এখন ভুল করার পরে সাথে সাথে আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দ্বিতীয় দফায় আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে ঈমানদাররা তোমরা শুনে রাখো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যাও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি বললেন? যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কই যাও না, নামাজের দ্বারে কাছেও যাও না। এখন যারা মদ পান করে এটা নেশা নি? কথা বলেন, নেশা কিনা? যারা গাঁজা খায় এটা নেশা, যারা ফিনসি খায় এটা নেশা। নেশা দ্রব্য জাতীয় যারা পান করে তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেহেতু তোমরা কালিমা পড়েছো, যেহেতু তোমরা মুসলমান হয়েছো, আমি রাসূল পাকের উপরে সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ পাকের আখিরাতকে বিশ্বাস করেছো, মরণকে বিশ্বাস করেছো, তোমাদের জন্য জানিয়ে দিলাম তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যাও না। দ্বিতীয় ধাপ, যখন দ্বিতীয় ধাপের মধ্যে এই কোরআনের আয়াত নাযিল হয়ে গেলেন, আমার নবী যখন জানিয়ে দিলেন, সকলদেরকে জানিয়ে দিলেন যে তোমরা নামাজের দ্বারে কাছে যাও না। এই পর্যায়ে আমার নবীর কাছে আবার আসলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দ্বারে কাছে না যাওয়ার জন্য, আমরা আজকে থেকে আপনার সামনে তওবা করলাম, আমরা আর এই মদ পান করব না, আমরা নেশাগ্রস্ত হব না, আমরা কোনো কিছু করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে তো আল্লাহ পাক এখনো হারাম করে নাই, নিষেধ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি যে দুইটা আয়াত বললাম এর মধ্যে হারাম আসে নাই। প্রথম কি বলছে? যে দুইটার মধ্যে বড় পাপ আছে, তোমরা কি করো না, ক্ষতিগ্রস্ত হয়, ভয়ঙ্কর হয়ে যায়। আর আবার বলতেছে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যায় না। তৃতীয় পর্যায়ে এখন আল্লাহ পাক একদম দিকনার দিয়ে দিলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, হ্যাঁ নবী, আপনি সবাইকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, তাদেরকে ঘোষণা করে দিলাম, আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আনসাবু ওয়া আজলামু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাল আমালিশ শাইতান। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, মদ, জুয়া, মূর্তি পূজা, যারা মূর্তি বানায়, কি বানায়? মদ, জুয়া এবং যারা মূর্তি বানায়। কত কাল করবেন? আসলে মানুষ অনেক মূর্তি বানানি, রুহু দিতে পারে না, মূর্তি বানায়। এবং ভাগ্য নির্ধারণ, আমরা অনেক সময় দেখা যায়, অনেক সময় বিভিন্ন জায়গায় যাই, দেখা যায় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে। আসেনি? টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করেন, বিভিন্ন পাতার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করেন। আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণ তিনগুলো এটা হলো ঘৃণিত কাজ, এটা শয়তানের কাজ। আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যাতে শয়তানের কাজগুলো না করে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা তাদের মদ, জুয়া এবং মূর্তি পূজা, মূর্তি বানানো এবং ভাগ্য নির্ধারণ মানুষ থেকে যাতে বেঁচে থাকে, এটা হলো শয়তানের কাজ। আমি আল্লাহ পাক এই জিনিসটা হারাম করে দিলাম। এবং ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এবং তাদেরকে জানিয়ে দাও যারা এই পথ থেকে বেঁচে থাকবে তারাও সফলতায় উদ্বুদ্ধ হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ডিক্লেয়ার দিয়ে দেন ডাইরেক্ট যে আপনি তাদেরকে জানিয়ে দেন যারা এই মদ পান করবে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকবে
তারা পথভ্রষ্ট হয়ে যাবে, আর যারা নেশাগ্রস্ত থাকবে না, নেশা করবে না, তারা সফল কাম করবে। কারণ একজন নেশাগ্রস্ত কোনোদিন সঠিক নির্ধারণ করতে পারে না। এখন এই মতটা কোথায় থেকে আসলো? কোথায় থেকে জন্ম হইল এই মতের? এই মত কোথায় থেকে আসলো? কিতাবের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম একটা আঙ্গুরের বাগান করলেন। কিয়ের বাগান? কিয়ের বাগান? আঙ্গুরের বাগান করলেন। করার পরে আঙ্গুর কিছু ধরলেন, ধরার পরে যখন আঙ্গুরের ফল আসলেন, প্রথম অবস্থায় যখন বীজ রোপণ করলেন, তখন এই যে শয়তান ইবলিস ময়ূরকে জব করে ময়ূরের রক্ত এই বাগানের মধ্যে, গাছের মধ্যে, বৃক্ষের মধ্যে ছিটাই দিলেন। তখন দেখা যাইতেছে এই আঙ্গুরের গাছগুলো ময়ূরের রক্তকে চূষণ করে ফেলেছে। আবার যখন একটু পাতা গাতা জগাইলো, পাতা জগানোর পরে এই শয়তান আবার আপনি কি করলেন? বাঘের রক্ত, বাঘকে জব করে বাঘের রক্ত ছিটাই দিলেন। দেওয়ার পরে এই রক্তগুলো চূষণ করলেন। যখন একটু ফলটা, আঙ্গুর ফলটা ধরলেন, কিতাবের মধ্যে এসেছে, তখন এই শয়তান আবার সিংহের রক্ত ছিটাই দিলেন। এই রক্তগুলো আবার চুষে ফেললেন। যখন আঙ্গুরগুলো আস্তে আস্তে বড় হইতে লাগলেন, তখন এই শয়তান আবার শিয়ালকে জব করে শিয়ালের রক্ত পাতার মধ্যে, গাছের মধ্যে ছিটাই দিলেন। এই পাতাগুলো আবার এই রক্তগুলো চূষণ করলেন। শেষবারের মাথায় বানর এবং শূকরকে জব করে এই বানর এবং শূকর রক্ত যখন গাছের মধ্যে ছিটাই দিলেন, এই গাছগুলো যখন এই রক্তগুলো চূষণ করলেন। কিতাবের মধ্যে সে যে যখন মানুষ মদ পান করে, তখন অবস্থায় তার মনের মধ্যে একটা উৎফুল্ল, একটা সুন্দর ভাব আসে। আসে কি আসে না? যারা মদ পান করে দেখবেন, এই কিতাবের মধ্যে সে যখন উৎপন্ন, মানে ময়ূরের যে সুন্দর আকৃতি হয়, মানুষের মধ্যে একটা সুন্দর আকৃতি আসে। যখন কিছু গ্রাস করার পরে যখন তার মধ্যে একটা ভাব আসে, একটা গরম ভাব আসে, গরম যেটা বলা হয় বাঘের ভাব। মনে করেন যে হ্যাঁ, মনে করতেছে সব হ্যাঁ। বুঝিনি আমার কথা? মদ পান করার পর দ্বিতীয় ধাপে আসে, হ্যাঁ মনে করে যে দেহঘর সব আমার সামনে আর কোন মানুষ আসে না, আমি আল্লাহ দিয়েছে মানুষটাকে দিন। এমন ভাব হয় কি হয় না? আর এমন হয় কি হয় না? তৃতীয় ভাব হলো যখন এই আস্তে আস্তে এই মাথারও যখন একদম মাথার মধ্যে অ্যাডজাস্ট করে, তখন দেখবেন হ্যাঁ কি খালো পড়ে না রুডে পড়ে না, হ্যাঁ আমার বাইরে ডাকতেছে না, বাপ ডাকতেছে, নিজের কোন খেয়াল নাই। অনেক কাছে পায়খানা খায়লা, প্রস্তাব খায়লা, এমন হয় কি হয় না? আরে হয় কি হয় না? অনেক হয়। আর অনেক দেখবেন মতপুর, মানে এমন ভাবে শুদ্ধ আলাপ করবো, হের মতো আর সাহিত্যিক নাই। আসেনি? আর আসেনি? এটাই বাপ হলে শিয়ালের বাপ। আমরা বলি শিয়াল হলে সবচেয়ে চালাক। মদ খাওয়ার পরে মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসার পরে যখন একদম মাতলামি হয়ে যায়, অনেক মানুষ মা বাবাকে মারধর করে, ভাইকে মারধর করে, তো বোঝা গেল মদ পান করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক ভালো বুঝে কোন বস্তুটা মানুষের জন্য উপকার আর কোন বস্তুটা মানুষের জন্য উপকার, এটা আমার মাওলা পাক জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? এই ব্যাপারে শেষ করে ফেলবো। যেহেতু কিছু কালেকশন আছে, আমি হাদিসটা বলে আপনাদের কাছে বিদায় নিয়ে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দফে যখন মদকে হারাম করে দিলেন, এবার আমার নবীর কাছে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দফে আল্লাহ পাক সতর্ক করে দিলেন মদকে। মদ এবং জুয়া এটা দুইটাই বড় পাপ, কিন্তু সমসাময়িকের জন্য আনন্দ দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমরা আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলাম, তখন মানুষ মদ পান করার পরে নামাজের মধ্যে কোরআনের আয়াত ভুল করে ফেলেছে। আল্লাহ পাক নাযিল করে দিলেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার আমার মাওলা পাক নিঃসন্দেহভাবে মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই আল্লাহ পাকের এই তিনটা দাবের মধ্যে হারাম করে দেওয়ার পরে কোন মানুষ যদি এই হারাম জিনিসগুলো বক্ষণ করে, মদ বক্ষণ করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদের পরকালে কি শাস্তি হবে? আমরা এই শাস্তি সম্পর্কে জানতে চাই কি চাই না? জীবন চাই কি চাই না? আমার নবী, আপনার নবী বলে দিলেন, তাহলে তোমরা শুনে রাখো, মুসলিম শরীফের হাদিস,
আমার নবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক সকল মানুষের সম্পর্কে ওয়াদা করেছে, যেই মানুষ নেশা সৃষ্টি করে, দ্রব্য পান করে, কথা বুঝেননি, যেই ব্যক্তি নেশা পান করে এবং নেশা সৃষ্টি করে, মদ পান করে, গাঁজা পান করে, নেশা দ্রব্য পান করে, আমার মাওলা পাক হাশরের ময়দানের মধ্যে তাকে তিনাতুল খাবার থেকে কিছু শরবত পান করাবে। কি তিনাতুল খাবার? তিনাতুল খাবার এই সম্পর্কে সাহাবারা যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি বললেন, তিনাতুল খাবার মানে কি? আমার নবী বললেন, তিনাতুল খাবার মানে যারা জাহান্নামে চলে যাবে, যখন তাদেরকে রুদ্র উত্তপ্ত করার পরে তারা পচে গলে একদম পুঁজ হয়ে যাবে, এই পুঁজগুলিকে শরবত বানায়া যারা দুনিয়াতে নেশা করেছে, মদ পান করেছে, গাঁজা খেয়েছে, ফিঞ্চি খেয়েছে, আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে, তাদেরকে জাহান্নামীদের